আমরা 2005 সাল থেকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং নামমাত্র 500 টাকা মেডিকেল ভাতা পেয়ে থাকি। 2005 সালে তৎকালীন বিএনপি সরকারের সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এই ব্যবস্থাটি আমাদের করেছিলেন। কিন্তু বিগত 20 বছরে আমরা একটি টাকাও পাইনি, একটি টাকাও আমাদেরকে বাড়ানো হয়নি। আমরা 2017 সালে জাতীয় প্রেস ক্লাবে 40 দিন আমরণ অনশন করেছিলাম। সেই সময়ে বিগত সরকার আমাদেরকে ওয়াদা দিয়েছিল যে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে। পরবর্তীতে আমাদের যে কর্মকর্তারা ছিলেন তাদেরকে উপদেষ্টার কার্যালয়ে ডেকে তারা আমাদের মৌখিক আশ্বাস দিয়ে বিদায় করে দিয়েছেন, কিন্তু প্রজ্ঞাপন দেননি। এবং বর্তমান যে সরকার রয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে তিনি যে একটি কাজ করে যাচ্ছেন, ইতিমধ্যে আপনারা জানেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়েছে। এবং আপনারা জানেন ইন্টার্নি চিকিৎসকদের ভাতা 20,000 থেকে বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের আউটসোর্সিং কর্মকর্তাদেরকে ওনারা স্থায়ীকরণ করেছেন, কিন্তু এমপিওভুক্ত প্রায় 6 লক্ষ শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা এখনও 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা, মাত্র 3125 টাকা দিয়ে। আপনারাই বলেন, আমরা জাতির সুশীল সমাজ এবং সাংবাদিকদের কাছে জানতে চাই 3125 টাকা দিয়ে কিভাবে কুরবানি করা যায়, কিভাবে ছেলেপুলের কাপড় কিনা যায়, কিভাবে আমরা নিজেরা চলতে পারি। আমরা জাতির বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আমরা শিক্ষক জাতি যদি স্বাবলম্বী না হতে পারি তাহলে এই 3 কোটি ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করব। আমরা পড়াশোনা করিয়ে দেশের 97% শিক্ষা ব্যবস্থা হলো আপনার এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা। এই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় প্রায় আমরা 3 কোটি ছাত্রছাত্রীদের অধ্যয়ন করে থাকি, কিন্তু আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে। গতকাল আমাদেরকে শিক্ষকের 6 জন প্রতিনিধিকে সচিবালয়ে ডেকেছিল। সেই সময় সচিবালয়ে অতিরিক্ত সচিব হুমায়ুন কবির স্যার উপস্থিত ছিলেন। উনি আমাদেরকে কালকে দৈনিক শিক্ষা, কালের কণ্ঠ, জাগো নিউজ সহ বেশ কিছু মিডিয়া আমরা দেখেছি যে উনি 100% উৎসব ভাতা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে অতি দ্রুত শিক্ষা উপদেষ্টা আমাদেরকে ঘোষণা দিবেন শতভাগ উৎসব ভাতার। কিন্তু আমরা বিগত 17 বছরেও আমরা এরকম অনেক মৌখিক আশ্বাস পেয়েছি। আমরা প্রজ্ঞাপন কিংবা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা ছাড়া আমরা এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি এই পবিত্র আমরা শিক্ষকদেরকে আমরা সারাদিন না খেয়ে বাচ্চাদেরকে স্কুলে পড়াই, অথচ আমাদের দিকে কেন ওনারা দেখবেন না? মাত্র 25% বোনাস ভাতা দেওয়া হয়, উৎসব ভাতা দেওয়া হয় 3125 টাকা। এই টাকায় আমরা কি করব? ভাত কিনবো না মাংস কিনবো না বউ বাচ্চার জন্য ছেলে মেয়ের জন্য পোশাক কিনবো? আমাদের দুঃখ রাখার জায়গা নাই। অতএব মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা স্যারদের প্রতি আমাদের হাত জোড় অনুরোধ, আমাদের এই বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোকে অতি তাড়াতাড়ি সরকারিকরণ করা হোক। এক দফা এক দাবি, আমাদের দাবি